নমস্কার, রাধে রাধে। আশা করি ভালো আছেন সবাই। রাধা রানীর কৃপা আবার চলে এলাম দেখতে দেখতে আপনার মোবাইলের মধ্যে। এমনিভাবে আমি রোজ চলে আসি যখন তখন। তবে যদি চান আজকের টপিক ভালো লাগে যদি, তাহলে আপনাকে আমাদের এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্রতিদিন সকাল 7টা বাজার সাথে সাথেই নতুন একটা করে এরকম ভিডিও ছাড়া হয়, যেটা মানুষের বিভিন্ন শারীরিক সমস্যা নেই, যেগুলো বাজারে চলছে ব্যবসার রমরমা বাজার, চিকিৎসার নামে বজ্জাতি, সেই জিনিসটা থেকে বাঁচার উপায় আমাদের এই বাঙালিদের। তাই এই ছোট্ট প্রচেষ্টা। কেমন? তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করতে হয় আপনাদের। এমন একটি সমস্যা যেটা আপনি সারা জীবনের জন্য দাঁড়ানো ভুলে যেতে পারেন, আপনার পাটি কেটে বাদ দিতে হতে পারে, এমন একটা জায়গা থেকে বাঁচাবার একটা সুন্দর সহজ উপায়। আপনি ভাবেন কেন পেটে পাটা কাটতে হবে, কেন আর কেটে বাদ দেবেই বা কেন? এখনই শুনলেই বুঝতে পারবেন। যারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করেন, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন, এবং যারা প্যাডেল করা রিক্সা ভ্যান চালায়, যারা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, চায়ের দোকান, মুদিখানার দোকান, বইয়ের দোকান, স্টেশনারি দোকান, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, প্রায় সারাদিনে 8 ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকতে হয়। বাড়িতে রান্না করার সময়ও বিভিন্ন কাজ, সবজি কাটা থেকে আরম্ভ করে আলুর খোলা ছাড়ানো, খুন্তির সাথে লড়াই করা কড়াই দিয়ে, এই যে রান্না বান্না চলছে, ক ঘন্টা লাগছে, সবজি রেডি করতে ক ঘন্টা লাগছে, এরকম করে যদি আপনার 6 থেকে 8 ঘন্টা পার হয়ে যায় প্রতিদিন, তাহলে আপনার এই মারাত্মক অসুখটা হতে পারে বা হয়েওছে। এবার অসুখটা কি? কারণ এই অসুখটা হয় কেন সেটা জানিয়ে দিলাম এখন। কারণ আপনারা যদি এই কাণ্ডগুলো করে থাকেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যাপার থাকে, সারা দিনের মধ্যে 8 ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকেন আপনি, তাহলে আপনার এই অসুখটা হবেই হবে। আপনি নিজের পায়ের দিকে তাকান, ফুট নয়, গোড়ালি থেকে একদম থাই অবধি দেখুন তো, ওখানে সাপের মতো বা ইন্ডিয়ান ম্যাপের মতো সুতো সুতো দেখতে পাচ্ছেন? দাগ, ঠিক সাপের মতো এরকম পাকিয়ে পাকিয়ে দাগ। কারো রেড হয়ে আছে, কারো মেরুন কালার, কারো গ্রিন গ্রিন হয়ে গেছে। পাচ্ছেন দেখতে? একটু ফুলে ফুলে উঠছে, দীর্ঘদিন হয়ে গেলে ফুলে ওঠে, ওগুলো সাপের মতো, পুরো মনে হবে সাপ কুণ্ডলি পাখি আছে, একটু ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন ভেনগুলো, শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে? হ্যাঁ, আপনি তাহলে সেই অসুখের খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। ঠিক না? এত তালিবাজি আনন্দ নেবার কিছু নেই। কারণ আপনার এই ছোট্ট সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে শুনুন এবার। এই সাপের মতো কুণ্ডলি হওয়া শিরা উপশিরাগুলো কেন ফুলে উঠেছে? কারণ আপনার থাই থেকে পায়ের গোড়ালি অব্দি রক্তটা চলাচল করে না, তারা এক জায়গায় স্ট্যান্ড হয়ে গেছে। ঠিক ঠিক দমদমের পচা খালের মতো, জলে জোয়ারও হয় না, ভাটাও হয় না। আপনার পায়ের যে শিরা উপশিরাগুলো আছে, সেখানে রক্তের জোয়ারও হয় না আর ভাটাও হয় না। আই মিন সংবহন হয় না, সার্কুলেশন হচ্ছে না। তাহলে একটা জায়গায় জল জমে গেলে কি হয়? ড্রেনে জল আস্তে আস্তে পচতে শুরু করে। পচে যাওয়ার পর কি হয়? ওই ড্রেনে বিভিন্ন ধরনের পোকামাকড় আসতে শুরু করে। তারপর কি হয়? ওই এলাকায় ইনফেকশন ছড়াতে শুরু করে। ঠিক এটাও আপনার শরীরে ওই পায়ের মধ্যে হচ্ছে। পায়ের রক্ত চলাচল বন্ধ, সেই রক্তগুলোর মধ্যে পচন ধরে যাচ্ছে, তার মধ্যে কীড়ামাকড়া আই মিন পোকা জন্মে যেতে পারে, এবং সেখান থেকে অনেক ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। এইবার একদিন দেখবেন পায়ের পাতা থেকে গোড়ালি অব্দি পায়ের কালারটা ডিপ কালার হয়ে যাচ্ছে, কারোর কালো প্যাচেস হয়ে যাচ্ছে একদম সেই কালো ঘন মেঘের মতো, আর কারো আবার পুরো ডিপ খয়েরি, যারা খুব ফর্সা তারা ডিপ খয়েরি কালার হয়ে হাঁটু অব্দি উঠছে আস্তে আস্তে, ডিসকালার হয়ে গেছে। আপনি নানান ধরনের স্কিন ডিজিজ, স্কিনের ডাক্তারকে দেখাবেন, কিচ্ছু হবে না। এগুলো স্কিন ডিপার্টমেন্টের ডিজিজই না যে তারা সারাতে পারেনি আর আগামী দিনেও পারবে না। এইবারে কি হবে? পায়ের ঠিক গোড়ালির, এই যদি গোড়ালি হয় এরকম এই সাইডে অথবা এই সাইডে, যখন একটা সাইডে একটু লিক হবে, লিক হয়ে প্রচন্ড যন্ত্রণা শুরু হবে, আর ওখান থেকে কোনো পুঁজ রক্ত বেরোবে না। রসগোল্লার রসের মতো, শুধু এটা রস হাই ডেন্সিটি, আঠালো, চিটযুক্ত এবং দুর্গন্ধযুক্ত।
ওই জল আর বেরোতেই থাকবে, বন্ধ করতে পারবেন না আপনি তুলো দিয়ে, টেপ দিয়ে, কোনোভাবে না। এইবার ওই পায়ে যত জল লাগবে ততই ঘা বড় হতে হতে একটা সময় দেখবেন ভেতরের ঘা দেখা যাচ্ছে, হাড় আছে না, ওই হাড়টা দেখা যাচ্ছে ঘায়ের ভেতর দিয়ে। আপনি নিজে এবং পরিবারের সবাই ওই ঘা যে দেখবে সেগুলো ওটা ক্যান্সার হয়ে গেছে, কিন্তু ওটা ক্যান্সার নয়। আর তখন পায়ের কালারটা কি হবে? পুড়ে যাওয়া কাঠের মতো। শ্মশান ঘাটে কাঠে পোড়ানোর কাঠগুলো দেখেছেন? পুড়ে যাওয়ার পরে যেরকম কালো কুচকুচে হয়ে যায়, আপনার পায়ের রংটা ঠিক ওই রকম পুড়ে যাওয়া কাঠের মতো হবে। তখন এই রোগটা কোথায় গিয়ে দাঁড়াবে? গ্যাংগ্রিন। ডাক্তারকে দেখাবার পর বলবে হাঁটুর নিচে থেকে পাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সারা পৃথিবীর মধ্যে এই গ্যাংগ্রিনের অ্যালোপ্যাথি সেকশনে কোনো চিকিৎসা নেই। আর এই যে সাপের মতো ফুলে উঠে রোগটা শুরু হলো, যে শুরু করলো সেই রোগটার নাম জানেন? এটা কি বলা হয়? ভেরিকোজ ভেইন। অ্যালোপ্যাথি সেকশনে ভেনোসেকশন আছে, অপারেশন। কিন্তু অপারেশন করার পর নিস্তার নেই, আবার হবে, হবেই হবে। ওরা যদি বলে অপারেশন করে সারিয়ে দেবে, অপারেশন করে তক্ষণের জন্য সারিয়ে দেবে, যে হ্যাঁ এই তো জুড়ে গেল, ব্যাস, বাকি আর কিছু করতে পারে না, ওটা আবার ওখানে হবে, হবেই। তাই আপনাকে সাবধান করিয়ে দেওয়া যে এই ধরনের লক্ষণ যদি আপনার পায়ের মধ্যে দেখেন, ইমিডিয়েট এই নাম্বারটায় কল করুন। বিনা অপারেশনে যদি সুস্থ হতে হয়, কোনো উপায় নেই। আরো যদি বিশদ জানতে ইচ্ছা করে তাহলে নিচে কমেন্ট বক্স দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি আপনার মতামত জানান। আর কি জানতে চাইছেন এই ভেরিকোজ ভেন সম্বন্ধে, ঠিক? ফোন করলে তো অবশ্যই পাবেন, এখনই কল করুন, আমি আছি আপনাদের সাথে। আর যাদের এই ধরনের অসুখ ধরে নিয়েছে, আমি সিম্পল একটা টিপস দিয়ে চলে যাব এখনই। অন্য কিছু করতে হবে না। সকালবেলা উঠে 2টো নিম পাতা আর 1 গাঁটে 4 ভাগের 1 ভাগ এইটুকু কাঁচা হলুদ প্রতিদিন খাওয়া শুরু করুন, এভরিডে। তাতে অন্তত আপনার 40% কাজ হবে। তারপর অনেক ওষুধ খাবার আছে, আমি বলে দেব। 2টো ক্লাসিক মেডিসিনের নামও বলে দিই। এক হচ্ছে সারিবদ্ধা, সব 3 চামচ করে দিনে 2বার খেতে পারেন। দ্বিতীয় হচ্ছে মঞ্জিষ্ঠা দি কাড়া, 3 চামচ করে দিনে 2বার খেতে পারেন, খাবার পরে পরে। খাদির আরিষ্ঠ 3 চামচ করে দিনে 2বার খেতে পারেন। হরিদ্রাখণ্ড অ্যান্ড নিম্বাদি চূর্ণ, যদি এই 2টো পাউডার পেয়ে যান তাহলে 1 চামচ করে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন রাতে, সকালে ঘুম থেকে উঠে খান। আবার বলে দিই, হরিদ্রাখণ্ড অ্যান্ড নিম্বাদি চূর্ণ, এগুলো সব ক্লাসিক মেডিসিন বলছি আমি, ঠিক? তাহলে এই কাণ্ড কারখানা থেকে আপনার রেহাই হলেও হতে পারে। আমি শুধু টিপস বললাম, ভাববেন না আমি ট্রিটমেন্টের সবকিছু বলে দিলাম, কারণ ট্রিটমেন্টের জন্য আরো বেশ কিছু মেডিসিন লাগে, যেগুলো আমি এখন বললেও আপনি কোম্পানি থেকে খুঁজে পাবেন না। বুঝে গেছে? তাই যেগুলো পাওয়া যাবে অ্যাভেলেবেল, আপনি এটা শুরু করুন না, 1 মাস খান, তারপর আপনি আমার খোঁজ করুন যে হ্যাঁ 1 মাসে অনেকটা কালার চেঞ্জ হয়েছে, ডিপ কালার থেকে বেশ খানিকটা ফেড লাগছে, তাহলে আমার টিপসে যখন কাজ হয়ে গেছে তার মানে বাকি মেডিসিনও নিশ্চয়ই হবে। এবার বিদায় নিই। আপনার মতামতটা কমেন্ট বক্সে দিন আর আমাকে কল করুন এই নাম্বারে। রাধে রাধে।